আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। শুরুতেই সংবাদ শিরোনাম। রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর। ঈদের শুভেচ্ছা বার্তায় দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর কল্যাণ কামনা। টানা 2 বছর পর ঈদ জামাত অনুষ্ঠানের প্রস্তুত দিনাজপুরের গড়ে শহীদ বড় ময়দান সহ দেশের সকল ঈদগাহ। এবং ঈদযাত্রায় ঘরমুখ যাত্রীদের এবার দুর্ভোগ পোহাতে হয়নি বলে বিএনপি সহ কষ্ট পাচ্ছে বিরোধী দলগুলো। মন্তব্য কাদেরের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের আকাশে দেখা মিলল পবিত্র শাওয়াল মাসের চাঁদ। মঙ্গলবার দেশ জুড়ে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। করোনার ফলে 2 বছর বন্ধের পর এবার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত শুরু হবে সকাল 8:30টায়। তবে বৈরী আবহাওয়া থাকলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার সুস্থতা কামনা করে সকল দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনাকে এবং আপনার পরিবারের সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। 1 মাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর মানে আনন্দ। আসুন ঈদ উল ফিতরের আনন্দ সবাই ভাগাভাগি করে নেই। যে যার অবস্থান থেকে ঈদ উল ফিতরের মহিমা উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। এদিকে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ দিনাজপুরের গড়ে শহীদ বড় ময়দান। রেকর্ড সংখ্যক মুসল্লির আগমনে ঈদের জামাত অনুষ্ঠিত হয় এখানে। কিন্তু গেল 2 বছর করোনার ফলে এই মাঠে অনুষ্ঠিত হয়নি ঈদ জামাত। তবে আয়োজকরা জানান এবার পরিস্থিতি অনুকূলে থাকায় আগমন ঘটতে পারে 6 লক্ষাধিক মুসল্লির। তবে এখানে ব্যবস্থা করা হয় 10 লাখ মুসল্লির নামাজ আদায়ের। গড়ে শহীদ ময়দানে জামাত শুরু হবে ঈদের দিন সকাল 9টায়। এবারের ঈদ জামাতে ইমামতি করবেন মাওলানা শামসুল হক কাশেমি। ঈদ জামাতকে নিয়ে ব্যাপক পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করে প্রশাসন। মুসল্লিরা যারা বিভিন্ন দিক থেকে এই গড়ে শহীদ ময়দানে নামাজ পড়তে আসবেন তাদের নিরাপত্তার কথা চিন্তা করে চেকপোস্ট, মোবাইল পেট্রোল, ফুড পেট্রোল, স্ট্যাটিক ডিউটি সহ পুলিশ, র্যাব, আনসার, বিজেপি সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের সমন্বয়ে আমরা নিরাপত্তা পরিকল্পনাকে সাজিয়েছি। মাননীয় হুইপ মহোদয়ের নির্দেশনায় আমরা ইতিমধ্যেই মিনারের সংস্কার কাজ সহ মাঠসজ্জা এবং আমাদের যে নিরাপত্তার যে বিষয় এগুলোর বিষয়ে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি এবং প্রস্তুতি প্রায় সম্পূর্ণ পর্যায়ে রয়েছে। আমরা আশা করছি শুধু দিনাজপুরের মানুষ নয়, আশপাশের উপজেলা এবং জেলার মানুষ এই ঈদের জামাতে শরিক হবে। কারণ বড় জামাতে অনেক সোয়াব হয়। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা আশা করছি সারা দেশ থেকে প্রায় 6 লক্ষাধিক মুসল্লি এবার আমাদের এই গড়ে শহীদ ঈদের জামাতে শরিক হবেন বলে আমরা আশা করছি। এবার বাগেরহাটের ঐতিহ্যবাহী 60 গম্বুজ মসজিদে অনুষ্ঠিত হবে ঈদ উল ফিতরের প্রধান জামাত সহ 3টি ঈদ জামাত। প্রত্যাশার চেয়ে বেশি মুসল্লির আগমন ঘটলেও এবারও 3টি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল 7:30টায়, সকাল 8:30টায় এবং সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। এদিকে নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নিয়োজিত থাকবে বলে জানান বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এদিকে খুলনায় খুলনা সার্কিট হাউস ময়দানে সকাল 8টায় অনুষ্ঠিত হবে ঈদ উল ফিতরের প্রধান জামাত। তবে প্রাকৃতিক দুর্যোগ হলে একই সময়ে জামাত অনুষ্ঠিত হবে টাউন হল মসজিদে। এ তথ্য জানান খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মশিউজ্জামান। এদিকে সার্কিট হাউস মাঠে ঈদ জামাতের প্রস্তুতি দেখতে মাঠ পরিদর্শন করেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন ও জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার সহ অন্যান্যরা। রেলপথ মন্ত্রণালয়ের বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপের কারণে এবারের ঈদযাত্রা সুষ্ঠু, নিরাপদ ও স্বস্তিদায়ক হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। যাত্রীদের ভোগান্তি না হয় নির্দিষ্ট সময়ে ও আরামে তাদের গন্তব্যে পৌঁছাতে পারায় রেলমন্ত্রী সহ মন্ত্রণালয় সন্তুষ্টি প্রকাশ করেছে। সোমবার দুপুরে রেল মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফুল আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে ঈদ যাত্রায় ঘরমুখো যাত্রীদের এবার দুর্ভোগ পোহাতে হয়নি বলে বিএনপি সহ বিরোধী দলগুলো কষ্ট পাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার তার সরকারি বাসভবনে ব্রিফিং কালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, এবারের ঈদ যাত্রা অতীতের যে কোনো সময়ের তুলনায় স্বস্তিদায়ক হয়েছে। ঈদের আগে গ্রামমুখী বাঁধ ভাঙ্গা জনস্রোত দেখা গেছে। এবার অনেকেই ঈদযাত্রা নিয়ে দুর্ভোগের আশঙ্কা করেছিলেন। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা, সকলের আন্তরিক প্রচেষ্টা, সহযোগিতা সকল আশঙ্কাকে উড়িয়ে দিয়ে এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে অতীতের চেয়ে স্বস্তিদায়ক হয়েছে। বিরোধী দলের কেউ কেউ বলছেন এবারে ঈদযাত্রা নাকি স্বস্তিদায়ক হয়নি, যাত্রীরা নাকি কষ্ট পেয়েছে। প্রকৃতপক্ষে এবারে ঈদযাত্রা অতীতের যে কোনো সময় চেয়ে স্বস্তিদায়ক হয়েছে। জনগণ ঈদযাত্রা কষ্ট পায়নি বলে কেউ কেউ কষ্ট পাচ্ছেন, ঈর্ষায় জ্বলছেন। বিএনপির নেতাকর্মীদের মুখে গুম খুনের অভিযোগ মানায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সোমবার বেলা 11টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি রাশিদুল ইসলাম বিপ্লব সহ বিভিন্ন মিডিয়ার স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বিএনপির উত্থান আসছে, বিএনপির সৃষ্টি হয়েছে। অতএব এই দলটা সবসময় তাদের মধ্যে গুম খুন হত্যা সন্ত্রাস এইটাই মাথার মধ্যে ঢুকবে। রাষ্ট্র ক্ষমতায় থাকতে বিএনপি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত হাওয়া ভবন থেকে বসে 26,000 আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছিল। ঈদ উপলক্ষে ঢাকা থেকে বিভিন্ন জায়গায় সারা দেশে ছড়িয়ে গেছেন। এটা কিন্তু কোথাও কেউ বিড়ম্বনার শিকার মুখে পড়তে হয় নাই। এর মধ্যে দিয়ে এটা প্রমাণিত যে আমাদের দেশের সরকারের উন্নয়নের সুফল আস্তে আস্তে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। আজ ঈদ উল ফিতর উদযাপন করছে সৌদি আরব সহ পুরো মধ্যপ্রাচ্য। মক্কা মদিনায় সকালে দেশটির বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করেন হাজার হাজার মুসল্লি। মক্কার গ্র্যান্ড মসজিদ বা মসজিদ আল হারামে ঈদের নামাজের ইমামতি করেন ইমাম শেখ সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ। অপরদিকে মসজিদে নববীতে ঈদের নামাজ আদায় করেন দেশটির ক্রাউন প্রিন্স ও মদিনার গভর্নর মোহাম্মদ বিন সালমান এবং মদিনার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন খালিদ আল ফয়সাল। ফিলিপাইনের একটি জনাকীর্ণ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল 8 জনের, এর মধ্যে 6 জনই শিশু। স্থানীয় সময় সোমবার ভোর 5টার দিকে দেশটির রাজধানী ম্যানিলার কাছে একটি আবাসিক এলাকায় একসঙ্গে অনেকগুলো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায় কমপক্ষে 80টি ঘর। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দেশটির ফায়ার সার্ভিসের কর্মীরা। এবার খেলার সংবাদ। সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে টানা 3 হারের হতাশা পেছনে ফেলে ঘুরে দাঁড়ালো বার্সেলোনা। স্প্যানিশ লা লিগার মায়োর্কাকে 2-1 গোলে হারায় কাতালানরা। আর এ জয়ে সেভিয়াকে টপকে টেবিলের 2-এ উঠে এলো জাভি শিষ্যরা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 3 হারের গ্লানি নিয়ে লা লিগার মায়োর্কাকে আতিথেয়তা দেয় বার্সেলোনা। ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক জাভি শিষ্যরা। বল দখলেও আধিপত্য ছিল তাদের। এই জয়ে বার্সেলোনা লা লিগার 2-এ অবস্থান করে নিল। আবারও দেশের খবর। রংপুরের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে রংপুরের প্রধান ঈদগাহ মাঠে। ইতোমধ্যেই সম্পূর্ণ সকল প্রস্তুতি। এদিকে আনন্দ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানান রসিক মেয়র মুস্তাফিজুর রহমান মোস্তফা। করোনা মহামারীর ক্রান্তিকাল কাটিয়ে 2 বছর পর রংপুরের প্রধান ঈদগাহ মাঠে আগামীকাল সকাল 8:30 অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত। সিটি কর্পোরেশনের সার্বিক ব্যবস্থাপনায় ইতিমধ্যে ঈদগাহ মাঠের সকল কাজ সম্পন্ন হয়েছে বলে জানান সাজসজ্জাকারী প্রতিষ্ঠানের মালিকরা। এই ঈদগাহ মাঠের কাজটা আমরা সম্পন্ন করতেছি, যে 2 বছর হয় নাই, এই বিধায় আমরা করতেছি। আমরা 2 বছর থেকে মাইক স্থাপন করতে পারি নাই। এবার আনন্দের বিষয় যে এবার মাঠে ঈদ হবে, এই জন্য আমরা খুবই আনন্দিত এবং আনন্দের সহিত কাজ করতেছি। কাম খুব দ্রুত গতিতে এগিয়ে নিতেছি, মানুষ যাতে সুন্দরভাবে নামাজ কালাম পড়তে পারে। ঈদের নামাজের পর কোলাকুলির অপেক্ষায় নগরবাসী, আনন্দে আত্মহারা তারা।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। যে ঈদের মাঠে নামাজ পড়ার যে আনন্দটা আমরা সেটা উপভোগ করতে পারবো। এবার মানে মাঠে হওয়াতে সবার একটা খুবই উদ্বেগ, একটা মানে খুবই ভালো লাগবে। ঈদগাহে নামাজের পাশাপাশি নগরবাসীর সার্বিক নিরাপত্তায় বদ্ধপরিকর রংপুর সিটি কর্পোরেশন। ঈদের আনন্দকে ভাগাভাগি করে উপভোগ করার আহ্বান সিটি মেয়রের। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে আমরা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসছি। আমরা চেষ্টা করতেছি মানুষের যেটা প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য। আমরা সব মিলেই আমরা মনে করি যে আগামী ঈদ উল ফিতরের যে উৎসব, এই উৎসবটা যদি আল্লাহ যদি রহমত করে, যদি ওয়েদার ভালো থাকে, তাহলে একটা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। মুমিন হৃদয়ে খুশির বার্তানে ঈদ আমাদের মাঝে সমাগত। সমাজের সকল ভেদাভেদ দূর করে নির্মল আনন্দ দিতে ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি, এমনটাই প্রত্যাশা রংপুরবাসী। কাবিউল আজিজ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম উসমানের পুত্র অয়ন উসমানের পক্ষে জেলা ছাত্রলীগ নেতা টিপু সুলতানের উদ্যোগে নারায়ণগঞ্জের অসহায় মানুষের মাঝে ঈদের আগের দিন প্রদান করা হলো ঈদ সহায়তা সামগ্রী। রবিবার বিকেলে শহরের শিবু মার্কেট এলাকায় এই ঈদ সহায়তা সামগ্রী প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা মোজাম্মেল ইসলাম সুজন ও ফারুক প্রধান সহ অন্যান্যরা। সৌদি আরবের সাথে মিল রেখে বাগেরহাটের মোংলায় সোমবার উদযাপিত হল পবিত্র ঈদ উল ফিতর। মোংলার সুন্দরবন ইউনিয়নের চটের হাট সহ কয়েকটি গ্রামের মানুষ এই ঈদ উদযাপন করেন। সোমবার সকাল ৮টায় চটের হাট বাজার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ১ দশক ধরে সৌদি আরবের সাথে মিল রেখে এলাকাটিতে ঈদ পালিত হয়ে আসছে। এদিকে সৌদি আরবের সাথে মিল রেখে লক্ষ্মীপুরে ১১টি গ্রামে সোমবার উদযাপিত হয় পবিত্র ঈদ উল ফিতর। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারোঘড়িয়া, হোটাটিয়া, সরসই, কাঞ্চনপুর ও রায়পুরের কলাকোপা ও সদরের বশিকপুর সহ ১১টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি ঈদ উল ফিতর উদযাপন করেন। এদিন সকাল ৭টায় রামগঞ্জের খানকায়ে মাদানিয়া কাশেমিয়া মাদ্রাসায় ও নোয়াগাঁও বাজারের দক্ষিণ পূর্ব ঈদগাহ ময়দানে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের বিভিন্ন বাজারে চলছে সয়াবিন তেলের কৃত্রিম সংকট এতটাই প্রকট যে বোতলজাত সয়াবিনকে খোলা সয়াবিনে পরিণত করে বেশি দামে বিক্রি করছেন স্থানীয় ব্যবসায়ীরা। দাবি উঠেছে বাজার মনিটরিং এর। কোনো দোকানে কয়েকটি করে সাজানো রয়েছে বোতলজাত সয়াবিন তেল, আবার কোনো কোনো দোকানে একটিও নেই। বোতলের গায়ে ১৬০ টাকা মূল্য নির্ধারণ থাকলেও তা বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়। আর খোলা সয়াবিনের মূল্য বাড়ছে হুহু করে, তা বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকা লিটারে। অনেক দোকানই আবার অতিরিক্ত মুনাফার আশায় বোতলজাত সয়াবিন তেলকে খুলে বানিয়ে ফেলছেন খোলা সয়াবিন তেলে। এই দৃশ্য ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার প্রত্যেকটি মুদি দোকানে। তেল ব্যবসায়ীরা বলছেন, কোম্পানি থেকে বারবার তেলের অর্ডার দিয়েও চাহিদা মতো তেল না পাওয়ায় দেখা দিয়েছে বোতলজাত তেলের কৃত্রিম সংকট। এখন কোনো কোম্পানি মাল দিচ্ছে না। 200 টাকা কেজি হলো লুজ, আর হলো 180 টাকা হলো লিটার। আপনার 1 লিটার তেলের সাথে হাফ কেজি চা, 150 টাকা দামের চা, এই চাটা নিতে হবে, না হলে তেল দিবে না। বোতল তেল কোম্পানি দেয় না। আচ্ছা, কোম্পানি 1 কার্টন 2 কার্টন করে দেয়, লগে চা পাতা নিতে হয় 5 কেজি করে। অর্ডার নিতেছে, নিয়েও আবার তেল দিতেছে না। তেল কত দামে বিক্রি করছেন এক তেল ব্যবসায়ীকে এমন প্রশ্ন করলে ক্ষেপে যান ব্যবসায়ী। সংবাদকর্মী বুঝেও অশোভন আচরণ করতে দ্বিধা করেননি। ডিলারদের কাছে তেল চাইলেও কোনো তেল দিচ্ছে না, এমন অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। ভোজ্য তেলের দাম বেশি হওয়ায় পাম অয়েল ক্রয় করছেন এমন অভিযোগ কোনো কোনো ক্রেতার। এমত অবস্থায় ক্রেতা সাধারণের মাঝে সৃষ্টি হয়েছে চরম ক্ষোভ। তেলের দাম সব লুজ তেলের দাম সব 210 টাকা কেজি লিটার কিনতে হয়। এইভাবে আসলে আমাদের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠছে। বোতল তো পর্যাপ্ত পরিমাণ কোম্পানির মাধ্যমে আমাদেরকে দোকানদারে না দিলে আমরা কোথায় পাবো? তেলের এমন লাগামহীন ঊর্ধ্বগতিতে প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন এই জনপ্রতিনিধি। আমরা অবশ্যই উপজেলা পরিষদের ইউনো মহোদয়ের সাথে কথা বলে তড়িৎ ব্যবস্থা নেওয়ার আমরা চেষ্টা করি। অপরদিকে সয়াবিন তেলের দাম স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য এই কর্মকর্তার। বাজার তেলের বেশি একটা চাহিদা নাই, সেটুকু দেখলাম। সাধারণ মানুষ যারা ক্রেতা তাদেরকে জিজ্ঞাসা করে, বেশি একটা চাহিদা নেই। আশা করি বাজারে এই বিষয়ের কোনো সমস্যা নাই। প্রশাসনের নজরদারিতে বন্ধ হবে অনিয়ম, তেলের বাজারে ফিরে আসবে স্বস্তির নিঃশ্বাস, ক্রেতারা পাবে ন্যায্য দামে তেল ক্রয়ের সুযোগ, এমনটাই চাওয়া সচেতন মহলের। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।
বিগত সময়ের তুলনায় এবার ঈদের আগে যাত্রী ও যানবাহনের সংখ্যা দ্বিগুণ হলেও ভোগান্তি নেই মানিকগঞ্জের সড়ক, মহাসড়ক ও নৌপথে। ছোট বড় এবং লঞ্চ পারাপারের বাসের জন্য আলাদা 3টি লাইন থাকায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে নির্বিঘ্নে গন্তব্যে যেতে পারছেন দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। সোমবার সকালে যাত্রী ও যানবাহনের চাপ দেখা যায়নি মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে। মহাসড়ক ও ঘাটের কোনো লেনেই ছিল না যানবাহনের বাড়তি চাপ। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের নওকুচি গ্রামে অভিযান চালিয়ে নির্মল সাংমাকে গ্রেফতার করে র্যাব 14। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় কাটা রাইফেল, একটি দেশীয় পাইপগান, 3টি ককটেল ও 3 রাউন্ড গুলি। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার ঝিনাইগাতি থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয় বলে জানায় র্যাব। দর্শক, এখনকার মতো এই ছিল আনন্দ টিভি রাতের সংবাদে। আনন্দ টিভি সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।